হত্যা করা হয়েছে, এটা আত্মহত্যা নয়। স্বামী এবং শাশুড়ি তাকে মাইরা মারা গেছে। আমরা সুষ্ঠু তদন্ত। হত্যা নাকি আত্মহত্যা, এই প্রশ্নে একটি পরিবার সুখে কাতর। গাজীপুরের শ্রীপুর উপজেলার ঘুসিঙ্গা ইউনিয়নের পেলাইত গ্রামের একটি মেয়েকে বিয়ে দেওয়া হয়েছিল শ্রীপুর পৌর এলাকার উজিলাপ গ্রামে। বিয়ের 4 বছর যাবৎ নির্যাতনের শিকার হচ্ছিল এবং ওই মেয়ের ঘরে একটি সন্তানও ছিল যার বয়স 2 বছর। একাধিকবার নির্যাতনের জন্য শেষ পর্যন্ত সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে এবং পুলিশে নিয়েছে অপমৃত্যু মামলা। আমরা এই পরিবারের কাছ থেকে জানতে চাইবো কি ঘটেছিল সেদিন। আপনারা কি জানেন এই ব্যাপারে? ঈশা একটা ভালো ছাত্রী ছিল, মেধাবী ছাত্রী ছিল আমার মাদ্রাসার। আমি জানতাম সে অনেক ভালো, ঝগড়াটি মেয়ে নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এটা আত্মহত্যা নয়। আমি এটা সুষ্ঠু বিচার চাই। আমি তার শিক্ষক এবং তার কাকা। আমিও জানতাম তিশা খুব ভালো ভদ্রমেয়ে ছিল, আমার বাস্তি হয়। আমি তার কোনো অসাধীন দেখি নাই। বারবার নির্যাতনের শিকার ছিল। তার বাপর যত টাকা টাকা দিয়েছে। এখন লোকটা মেয়েটা তারা জুলে মারা গেছে। আমার ধারণা তাকে আত্মহত্যা করে তারা ঝুলে রেখেছে। মেয়ে নিজে আত্মহত্যা করে নাই, মেয়ের স্বামী এবং শাশুড়ি তাকে মারা গেছে। আমরা সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার চাই। যে আমি তিশার চাচা হই। আসলে তিশা সম্পর্কে ছোটবেলা থেকে আমার ধারণা মেয়েটি অত্যন্ত ভদ্র, বিনয়ী ছিল। তাকে বিয়ে দিছে প্রায় 4 বছর আগে। তো স্বামীর সংসারে অনেক ঝগঝাড়াটি হয়েছে। 2 পরিবার চেষ্টা করছে এটাকে মিলমিশ করার জন্য। মেয়ে ও সংসার ছেড়ে আসতে চায় নাই। একাধিকবার এই পরিবার চেষ্টা করছে নিয়ে আসার জন্য। মেয়ে বলছে আমি সংসার করব। এমত অবস্থায় এরকমভাবে তার হঠাৎ করে মৃত্যুটা কোনোভাবেই এটা হঠাৎ মৃত্যু না, নিঃসন্দেহে 4 বছরের জেরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এবং আমি চাই এরকম এই মেয়ে আসলে হত্যা করার মতো, মানে আত্মহত্যা করার মতো মেয়ে না, তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আমাদের সন্দেহ তেমন নাই। নিঃসন্দেহে এটা অবশ্যই পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই। পরিবারটি যেন সঠিক বিচারের মধ্য দিয়ে অন্তত মেয়ের সুখটা বয়ে যেতে পারে। আমরা এই ধরনের একটা মানে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। গত 21 এপ্রিল রাতে ওই তিশা নামের মেয়েটির লাশ উদ্ধার করেছে পুলিশ। এখন পর্যন্ত তার মা শোকে কাতর, তিনি ভালোভাবে কথা বলতে পারতেছে না। আমরা তার সাথে কথা বলতে চাই। আমার মেয়ের হত্যার বিচার চাই। আমার মেয়ের হত্যার বিচার চাই। আমি ফাঁসির বদল ফাঁসি চাই। আমি ফাঁসির বদল ফাঁসি চাই। হত্যার বিচার চাই। আমার বিচার চাই। আমি শুধু বিচার চাই, বিচার চাই, আর কিচ্ছু না। বিচার চাই। যে দাবি করছিলেন এই ব্যাপারটা কি? যৌতুক ফার্নিচার ঘরে যা লাগে সব ফার্নিচার দিছি। জামারে মোটরসাইকেল দিছি। আরো আমার শ্বশুর বাড়ি থেকে আরো আমি যৌতুক দিতাম। তাদের দাবি আমি যৌতুক দিতাম। মেয়েকে অত্যাচার করে ওইটা বললে অত্যাচার করে মেয়েকে। ঘটনার দিন আপনাকে আপনার মেয়ে ফোন করে কি বলছিল? ফোন করে মেয়ে বলছে যে আমার মেয়ে বাচ্চাকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে গেছিল, হামের টিকা দেয় নাই, ওই টিকা দিতে। তো অনেক গরম গেছে। মেয়ে শাশুড়ি বলতেছে যে ফাঁক করার জন্য। আমার মেয়ে কইছে যে আমি আমার ছেলেরে বাতাস করে ঠান্ডা করে পরে উঠতে ফাঁক করবো। তারপর আমার মেয়ে ছেলের সাথে ঘুমায় গেছে। তারপর শাশুড়ি ঘুমায় গেছে, ফাঁক করছে দেখে দুপুরে। কে লেগে ফাঁক করছে না, আমার মেয়ে দুপুরে ঘুমায় গেছে। এই কারণে আমার মেয়ের ঘুম থেকে উঠাইয়া তারা অত্যাচার মারপিট অনেক করছে। এটা বাজে 2টা বাজে, দুপুর 2টা বাজে। তখন আমার ফোন দিছে আমি যাই আমার মেয়ের আনতাম। তখন আমি আইতাছি। পরে তখন আরেকবার ফোন দিছি। আমি তিশা আমি আইতাছি। ওরা আমার বলতেছে আমার মা তুমি তাড়াতাড়ি আসো, আমার মাইরাছে তারা না এলে তুমি তারা আমার মাইরাছে, তুমি লাশ দিবা পরে আমার তারা মাইরাছে, আমার মা মাইরাছে। ওরা আমি পুরো বিন্দা দৌড় দিয়ে যায় দি। ওদের বাড়িতে অনেক লোকজন বলছে যে মায়া আমার মাইরাছে, আমার মা মাইরাছে। তো আমার মায়েরা হত্যা করে তার টানা দিয়েছে। আমি যাই দিই আমার মায়া হত্যা করে টানা দিয়েছে, মাইরাছে। আমি বিচার চাই। ওই হত্যাকাণ্ডের পর লাশ ছিল পরে, অর্থাৎ তিশাকে যে বাড়ির, অর্থাৎ তিশার শ্বশুর বাড়ি থেকে তিশার লাশ উদ্ধার করেছে পুলিশ এবং স্থানীয় এলাকার মানুষ।
সে সময় উপস্থিত থাকলেও উপস্থিত ছিল না তিশার স্বামী কিংবা শ্বশুর শাশুড়ি, তাদের কাউকে খুঁজে পাওয়া যায় নাই। পরিবারের দাবি তাকে মারধর করার পর রশিতে ঝুলিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এই পরিবার সুষ্ঠু ও ন্যায় বিচারের দাবি জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। পুলিশ এই ঘটনাকে এজাহার পরিবর্তন করার বিভিন্ন নাটকীয়তা করেছে এমনটা দাবি করেছে এই পরিবার। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত হবে এমন প্রত্যাশা এই পেলাইত গ্রামবাসীর। গাজীপুরের শ্রীপুর থেকে এস এম জহিরুল ইসলাম।